নমস্কার, জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। এই নভেম্বর মাসে, আজ নভেম্বরের ফার্স্ট, এই নভেম্বর, ডিসেম্বর এবং 2026 বৃষ রাশি জাতক জাতিকাদের সম্পর্কে আমি ছোট্ট একটা ভিডিও বানাবো এবং বানাচ্ছি, এবং এই ভিডিওটা বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্ব রাখবে। কারণটা কি? এই বিশেষ জাতক জাতিকাদের যেরকম নভেম্বর মাসে বৃষ রাশি জাতক জাতিকাদের শুক্র আপনার রাশির অধিপতি হবে এবং শক্তিশালী অবস্থায় বিরাজ করবে। যেরকম সুন্দর আত্মবিশ্বাস, প্রেম ও সম্পর্ক মজবুত হবে, ব্যক্তিত্ব আকর্ষণ প্রচুর বাড়বে। সে ব্যক্তিত্ব আকর্ষণ বাড়ানোর জন্য বৃষ রাশি জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেই আকর্ষণটা কিন্তু কমতে থাকবে। যেমন দেখা গেল কি, আপনি কোনো বৃষ রাশি জাতক জাতিকা, আপনি দেখবেন যে তার জন্য আপনি অনেক কিছু করছেন, অনেক আপনি পরিশ্রম করছেন, তার অনেক সমস্যায় আপনি তার সামনে গিয়ে দাঁড়িয়েছেন এবং অনেক আপদে বিপদে তাকে আপনি সাপোর্ট করেছেন। কিন্তু দেখা গেল কি, হয়তো আপনার ছোট্ট একটা ভুলের জন্য বা আপনাকে সে এমন একটা আবদার করলো, সেই আবদারটা আপনি রাখতে পারলেন না বা সেই আবদারটা আপনি করে দিলেন না। তার আগে কিন্তু আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার, সে আপনার উপরে প্রচন্ড বিশ্বাস করত, আপনাকে বাবা মার থেকে বেশি গুরুত্ব দিত, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু দেখা গেল কি, আপনি এমন একটা আবদার করেছেন বা এমন একটা আপনাকে এমন একটা কাজ করতে বলেছেন, সেটা অন্যায় আবদার, বা সেই কাজটা আপনি না করে দিলেও ভালো। কিন্তু আপনি যখন করে দিলেন না, দেখবেন শাট করে আপনার থেকে সরে যাচ্ছে, আপনার থেকে কথা বন্ধ করে দিচ্ছে। আপনি দেখা গেল কি, তার জন্য দিন রাত একত্র করে তার অনেক অনেক ভালো কাজ করেছেন, কিন্তু ছোট্ট একটা কাজের জন্য আপনি আপনার কাছে এমন একটা আবদার করলো, সেটা অন্যায় আবদার, আপনি করে দিলেন না, সে কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না। এই যে বৃষ রাশি জাতক জাতিকাদের যে উদার মন, ভালো মন, সেই ভালো মনের জন্য চাকরি উন্নতিতে সম্ভব। আপনার ভালো বা আপনার যে সঠিক চিন্তা, সেই সঠিক চিন্তাটা আপনি প্রয়োগ করবেন, দেখবেন আপনার জয় নিশ্চিত। আপনার কর্মতে যদি বাধা থাকে, নিশ্চিত এই নভেম্বরের থেকেই আপনার সেই কর্ম জটিলতা কাটার স্টার্ট করবে এবং 2026 আপনার জন্য খুব সুন্দর একটা প্রাইজ নিয়ে বসে আছে, বা খুব সুন্দর একটা সময় আপনার জন্য 2026-এ বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য
সার্ভিসের ব্যাপারে অপেক্ষা করছে। ব্যবসায় বৃষরাশি জাতক জাতিকাদের এই নভেম্বর মাসের থেকে ব্যবসা যদিও একটু তালবাহানা যদিও যায়, তবে এই নভেম্বরের থেকে 2026-এ কিন্তু ব্যবসা সংক্রান্ত ব্যাপারে লাভ থাকবে। তবে আপনাকে কিন্তু সতর্ক থাকা দরকার। এবং আপনি যদি ব্যবসাতে আপনার ভালো হচ্ছে, আপনি আনকেয়ারলেসলি আপনি ব্যবসা করছেন, নিশ্চিত আপনি ব্যবসাতে ধরা খেয়ে যাবেন। কারণটা কি, আপনারা ব্যবসাতে যেরকম হচ্ছে মালটা যেরকম মার্কেটিং এর একটা সতর্ক থাকার দরকার আছে, এবং আপনার সেলিং এও কিন্তু একটা সতর্ক থাকা দরকার আছে। আপনি বৃষরাশি জাতক জাতিকারা যেরকম উদার মন, সেই উদার মন নিয়ে যদি ব্যবসা করতে যান, তাহলে কিন্তু আপনার ব্যবসাতে সমস্যা দেখা দেবে। সেই জন্য ব্যবসাতে কিন্তু আপনার সতর্ক থাকা খুব প্রয়োজন। এবং আপনার আর্থিক দিকটা আয় ব্যয়টা সমান সমান রাখার চেষ্টা করবেন। আপনি আয় করছেন, ব্যয়ও দুহাত করে করছেন, সেই দিকটা কিন্তু যে আপনি আয় যেরকম করছেন তার থেকে বেশি ব্যয় করবেন, এই চিন্তা ভাবনাটা যদি থাকে তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। কারণটা কি, আপনার যতটুক ব্যবসা হচ্ছে বা যতটুক আপনি ব্যবসার থেকে লাভ করছেন, ততটুকু কিন্তু আপনি ব্যয় করার চেষ্টা করবেন। তার থেকে অধিক ব্যয় করলেই কিন্তু আপনি সামনে আপনার কিন্তু সমস্যা দেখা দেবে। এই নভেম্বরের থেকে বৃষরাশি জাতক জাতিকাদের, কারণটা কি, বৃষরাশি জাতক জাতিকারা 2026 মানে এই ডিসেম্বর 2025 স্টপ। বৃষরাশি জাতক জাতিকা কিন্তু 26-এর থেকে তাদের গ্রোথটা বাড়বে। সেই জন্য এই বৃষরাশি জাতক জাতিকাদের যেরকম প্রেমের দিক থেকে ভালো দেখা দেবে, এবং বৃষরাশি জাতক জাতিকারা এই নভেম্বরের পরের থেকে ডিসেম্বর বা জানুয়ারি 26 2026 এবং 26-এ যারা বিবাহ করার জন্য আর কি চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু খুবই শুভ। কারণ বৃষরাশি জাতক জাতিকাদের 26-এ যারা বিবাহ করার ইচ্ছা আছেন, তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, এবং বিবাহতে আপনাদের কিন্তু শুভ দেখা যাচ্ছে। এবং এই বৃষরাশি জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো আলোচনার একটা দরকার আছে। কারণটা কি, আমরা সবাই জানি হচ্ছে বৃহস্পতিবারে আমরা লক্ষ্মী পুজো বাড়িতে ঘটাভাবে করি, বা একটু ভালোভাবে প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে আমরা কিন্তু লক্ষ্মী পুজোটা ঘরে করি। বৃষরাশি জাতক জাতিকারা বৃষরাশি যেসব জাতিকা আছেন মহিলা আছেন, আপনারা শুক্রবারেও কিন্তু লক্ষ্মী পুজোটা যেরকম বৃহস্পতিবারে করেন তেমন ভাবে করবেন। দেখবেন মা লক্ষ্মী কিন্তু আপনার উপরে কিন্তু খুশি হবে। এবং আপনি যদি অবিবাহিত হন, তাহলে লক্ষ্মী কৃপা আপনার পিতৃলোকে পিতৃগৃহতে পড়বে, বাবার ঘরে পড়বে। এবং যদি আপনি বিবাহিত হন, তাহলে আপনার নিজের সংসারেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার সংসারের উপরে কিন্তু একটা বিশেষ এনার্জি পজিটিভ এনার্জি প্রয়োগ হবে, বা পজিটিভ এনার্জি কিন্তু আপনার সংসারের প্রতি সুফল দেখা দেবে। এবং যদি আপনার
বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যদি শুক্রবারে বা বৃহস্পতিবারে যেমন পুজো করছেন, শুক্রবারেও যদি সেরকম পুজো করেন, যদি দেখা গেল আপনার সন্তান যদি দেখা গেল ছোট আছে, পড়াশোনা হচ্ছে, আপনি যদি দেখা গেল কি যে আপনার বৃহস্পতিবার এবং শুক্রবারে হচ্ছে লক্ষ্মী পুজো করছেন ভালোভাবে আর কি, ঘরে যেরকম ভালোভাবে বলতে কি অনেক রকম নৈবেদ্য বা অনেক রকম ফল মিষ্টি দিয়ে না, আপনি যেমন ঘরে পুজো দিচ্ছেন কিঞ্চিত প্রসাদে, তেমনই আপনি চাইছেন যে শুক্রবারে পণ্ডিতজি বলেছে শুক্রবারে অনেক বড় করে ঘটা করে পুজো, সেটা না, পুজোটা মনের থেকে দিতে হবে আপনাকে। নিশ্চিত দেখবেন আপনার পুজো, আপনার ব্যবসা, আপনার ঘর, আপনার সুখ, আপনার শান্তি কিন্তু একটা ভালো কাজ দিয়ে দেবে। যাই হোক, নভেম্বর মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই ছোট্ট প্রেম, বিবাহ, ব্যবসা, চাকরি এবং আপনার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস, এই 4-5টা সাবজেক্টের উপরে আপনাদের ভিডিওটা ভেবেছিলাম আমি ছোট করব, কিন্তু অনেকটা বড়ই হয়ে গেল। তবুও সম্পূর্ণ ভিডিওটা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দেখার জন্য অনুরোধ থাকলো। সকলেই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইবার করে দেবেন এবং লাইক শেয়ার করবেন, এবং যদি আপনাদের যদি কোনো কিছু বলবার থাকে, আমার দুটো মোবাইল আছে, মোবাইল নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে আপনি আপনার মোবাইল নাম্বার দেখে আপনি আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। নিশ্চয় যদি আরো যদি কোনো বিস্তারিত যদি আলোচনা থাকে আপনার বিষয়, আমি সেটা আপনার সঙ্গে ডাইরেক্ট, এর জন্য আপনাকে কোনো ফিস ভরতে হবে না, বা আমি গুরুজির সঙ্গে যে 10 মিনিট কথা বললাম তার জন্য কোনো পারিশ্রমিক দিতে হবে, সেটাও দিতে হবে না। আপনাদের জন্যই সুশান্ত শাস্ত্রী, আপনাদের চেষ্টাতেই আজকে আমি এই জায়গাটায় এসে পৌঁছিয়েছি। আপনাদের যদি আমি কিঞ্চিত ভালো করতে পারি সেদিকটাই আমি চেষ্টা করি সর্বদাই, এবং আপনারা যেরকম ভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, দুহাত ভরে আশীর্বাদ করছেন, এরকম ভাবে আপনারা করবেন। আমি মা ভবতারিণী মা তারার কাছে আমিও আপনাদের আশীর্বাদ করব সর্বদাই সদাই যেন আপনার সংসার সুখে থাকে, এবং আপনারা যেন সবাই ভালো থাকেন, আপনার বাচ্চারা যেন ভালো থাকে, এই কামনাই করব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।